এবং খুব পপুলার হচ্ছে বর্তমান সময়ে প্রেক্ষাপট অনুযায়ী শুধুমাত্র ইউটিউবটা সার্চ ইঞ্জিনের দিকে ধাবিত হচ্ছে এই জন্য। আদারওয়াইজ এটাও ভিডিও প্রোমো মার্কেট আসলে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে অতটা পরিচিতি বলতে আর কি এতটা কাজের জন্য আমাদের প্রযোজ্য ছিল না। কিন্তু ওই সার্চ ইঞ্জিন হওয়ার কারণে এটা খুব মানে বেশিরভাগ বিজনেসম্যানরা বা বেশিরভাগ হচ্ছে গিয়ে যে প্রফেশনাল লোকগুলা এটার ভিতরে এঙ্গেজ হচ্ছে। এর কারণ হচ্ছে তাদের প্রমোশন হচ্ছে, তারা তাদের কাস্টমার জেনারেট করতে পারতেছে তারা, এবং অ্যাডসেন্স এর মাধ্যমে তারা আর্নিংও করতে পারতেছে। আচ্ছা, আমরা এখানে দেখতে যাচ্ছিলাম যে ব্যানার ডিজাইন। ইউটিউবের ব্যানার ডিজাইন গুলা $15, 35, $50, মানে যারা ডিজাইনার তাদের ক্ষেত্রেও কিন্তু ইউটিউবের কোর্সটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাডভান্টেজ রাখে। আমরা এখানে যারা ডিজাইনার তারা যদি চায় যে আমরা তো ক্লায়েন্ট হান্টিং শিখাবো, ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবো, একটা ইউটিউবের ক্লায়েন্ট যেহেতু আমরা খুঁজবো, তো চাইলে তিনি থাম্বনেল ডিজাইন, ইউটিউব যে একজন ডিজাইনার সে কিন্তু থাম্বনেল গুলা ডিজাইনের জন্য ওই ইউটিউব ক্লায়েন্ট গুলা খুঁজতে পারে। এবং নিজে যেভাবে ডিজাইন গুলা করে ওই ভিডিও গুলাও যদি রেকর্ড করে শুধুমাত্র ইউটিউবে ছেড়ে দেয়, তাতেও কিন্তু হচ্ছে গিয়ে তার মনিটাইজেশনের মাধ্যমে, মানে আমার কথা হচ্ছে গিয়ে আপনারা যারা ব্লগিং করতে চান ব্লগিং করবেন, যারা হচ্ছে গিয়ে আলাদা একটা প্রফেশনে আছেন সেই প্রফেশনটাকে আপনি হাইলাইট করতে পারেন ইউটিউবের মাধ্যমে। আপনার বিজনেস থাকলে বিজনেসটাকে ইউটিউবের মাধ্যমে প্রমোট করতে পারেন। একটু আগে যে ভাইকে দেখাইলাম ওনার শোরুমটা কিভাবে প্রমোট করতেছে। তো যার যেই পেশায় থাকুক না কেন সে কিন্তু ইউটিউবটা নিয়ে এই মুহূর্তে কাজ করাটা খুবই বুদ্ধিমানের। এটা আমরা হয়তো বুঝতে পারি যে এক একটা সময় এক একটা কাজের ট্রেন্ড থাকে, তাই না? ডিজিটাল মার্কেটিং তো আর কখনো শেষ হবে না, কিন্তু এক একটা সময় এক একটা ট্রেন্ড চলে আসে। যেমন বর্তমানে ইউটিউবটা আমার অ্যানালাইসিসে আমি দেখলাম যে ইউটিউব প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে বিজনেসম্যানদের জন্য। এবং এই জন্য খুব মানে আপনারা যদি সচরাচর সার্চ করে দেখেন, যে কোনো ওয়েবসাইটে যাবেন, যে কোনো ব্র্যান্ড কোম্পানিতে যাবেন, দেখবেন তাদের ওয়েবসাইট আছে, একটা ইউটিউব চ্যানেল আছে। যেমন আমরা এই যে দোকানটাতে ঘুরে আসলাম একটু আগে, এখানেই যদি আমরা যাই ওনাদের ওয়েবসাইট কিন্তু ওই ইউটিউব চ্যানেলের ভিতরেই ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে। এই যে ইউটিউব চ্যানেলের ভিতরেই ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে। আহ, ওনাদের ওয়েবসাইট থেকে হচ্ছে কি আপনার এখান থেকেও প্রোডাক্ট, কাস্টমার এখান থেকে এসে এখান থেকে প্রোডাক্ট ওনাদের সেল হয়ে যাচ্ছে। তো ওভারঅল বিষয় হচ্ছে গিয়ে আমরা অনেক ইলেকট্রিক বিজনেস হচ্ছে গিয়ে যদি দেখি ইউটিউবে, আমরা ইউটিউবে গেলে কাপড়, ইলেকট্রিক প্রোডাক্ট, এই যে একটা ধরেন এটা একটা শপ, ইলেকট্রিক শপ, তাই না? এখানেও কিন্তু দেখানো হচ্ছে গিয়ে ওনার প্রোডাক্ট গুলা উনি রিভিউ করতেছে, 13K লাইক আসছে, তার মানে অনেক ভিউ আসছে। অনেক ভিউ, এটা আমরা যদি ক্লাস করবো যখন তখন এটা অ্যানালাইজ করতে পারবো যে আসলে কত পরিমাণ ভিউ হইতে পারে। এই যে দেখেন, এটা বাংলাদেশি, এটা কিন্তু কপি কন্টেন্ট কারণ এটা ঘোলা দেখা যাচ্ছে। আমরা একটু ফ্রেশ কন্টেন্ট যদি এভাবে পাই, তো আপনারা সার্চ দিলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিজনেস প্রোডাক্ট। মানে আমি নিজেই আজকে হচ্ছে গিয়ে আপনার একটা ওয়ারড্রোব খুঁজতেছিলাম, নিজে ইউটিউবে গিয়ে সার্চ দিলাম কারণ রিভিউ সহ দেখা যায়। তো যাই হোক, মোট কথা হচ্ছে গিয়ে আমি খুব এলোমেলো ভাবে হয়তো বলতেছি বা অত আকর্ষণীয় ভাবে আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন, খুব দ্রুতই হাজার হাজার ডলার ইনকাম করছেন, বা ওই যে সেমিনার গুলোতে আমাদের এখানে স্লাইড তৈরি করা আছে, আমরা ওই গতানুগতিক ভাবে সবাইকে আসলে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে ঢুকাইতে যাচ্ছি না। কারণ চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে কারণে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের কোর্সে জয়েন হয়, 2,000, 3,000, 5,000 টাকা দিয়ে যুক্ত হয়। আর এই মনে করে যে এটাই শেষ, এটাই মানে এমন ভাবে হাইলাইট করে। তো আমি আসলে ওই প্রতারণাটা চাচ্ছি না। আমি ডিপলি হচ্ছে গিয়ে আমাদের মূল ফোকাস কিভাবে ছোট্ট কাজ দিয়ে আর্নিং পর্যন্ত যাওয়া যায়, এবং আপনি যখন ইউটিউব মার্কেটিংটা শিখবেন তখন অন্যান্য মার্কেটিং গুলা যে কিভাবে শিখবেন। মানে মোট কথা হচ্ছে এসইও, তো এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন ইউটিউব কে সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন করতে পারবেন তখন হচ্ছে গিয়ে ওয়েবসাইটে কি কি লাগতে পারে, মানে ইউটিউব থেকেই কিছুটা ধারণা পেয়ে যাবেন যে একটা ওয়েবসাইটেও তো কিওয়ার্ড রিসার্চ করতে হয়, টাইটেল লিখতে হয়, মেটা টাইটেল লিখতে হয়, ডিসক্রিপশন লিখতে হয়, এই সমস্ত বিষয়গুলো আপনার ধারণায় চলে আসবে।
ইউটিউবটা কেন প্রমোট হচ্ছে, আমরা যখন অ্যালগরিদম নিয়ে কথা বলবো, অ্যালগরিদম কিভাবে কাজ করে, এই বিষয়গুলো যখন আমরা শিখতে পারবো তখন হচ্ছে কি আমাদের মার্কেটিংটা আমাদের জন্য ইজি হয়ে যাবে বোঝা। তখন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমরা যদি তারপরে চাই যে গুগল অ্যাড করতে, অথবা যদি চাই ফেসবুক মার্কেটিং করতে, তখন ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেটাও যে এভাবে এভাবে কাজ করে, এগুলো তো আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা অ্যালগরিদম কিভাবে কাজ করে। তো আমরা অতিরঞ্জিত ভাবে না করে আমরা সংক্ষিপ্ত ভাবে হচ্ছে গিয়ে খুব দ্রুত কিভাবে আর্নিং করা যায়, খুব দ্রুত কিভাবে মার্কেটিং সম্পর্কে ধারণা নেওয়া যায়, এবং বর্তমান প্রেক্ষাপটে কোন মার্কেটিংটা হচ্ছে গিয়ে খুব মানে দ্রুত গ্রো করছে, এটা দেখা নিয়ে আমি কাজ মানে আপনাদেরকে বললাম। অনেকেই দেখতেছি যে এখন হচ্ছে গিয়ে আপনার ডাটা এন্ট্রির কাজ শিখতেছে। আমি এই জিনিসটাকে কি বলবো, আমি আসলে রেসপেক্ট তো করা যায় না, এটা অসম্ভব। কাজ হচ্ছে না এটা বলাও মিথ্যা, ফাইবারে গেলে আপনি দেখতে পারবেন, কিন্তু এই কাজগুলা যে কতটা অ্যাডভান্স লেভেলের এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি ইউটিউবে যান, এক ভাই ছিলেন আর এস রাসেল, সম্ভবত, আমার নামটা মনে নেই, তারপর সার্চ দিয়ে দেখি পাই কিনা। ওনার চ্যানেলের নামটা আমার মনে নাই। তো ওই রাসেল ভাই একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট ছিলেন। উনি এই যে হ্যাঁ, আর এইচ টেক, রাসেল নাম চেঞ্জ করে আর এইচ টেক দিছে। উনি, আপনারা যদি ওনার ভিডিওগুলো অ্যানালাইজ করেন দেখবেন যে উনি প্রিভিয়াস ডেগুলোতে ডাটা এন্ট্রিতে ছিল, কিন্তু বর্তমানে উনি মার্কেটিং এ চলে আসছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই এই ধরনের বিষয়গুলো নিয়ে এখন উনি বর্তমানে কাজ করতেছে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস। আপনারা যদি একটু নিচের দিকে যান তাহলেই দেখতে পারবেন যে উনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতো এবং ওনার ফাইবারে খুব ভালো গিগ ছিল। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতে যাচ্ছি। মানে উনি অনেক আগেই ছেড়ে দিছে, এই জন্য আসলে আপনারা নিজেরা একটু সার্চ দিয়ে নিচের দিকে গিয়ে দেখবেন উনি অনেক দিন হয় এগুলা ছেড়ে দিছে, হচ্ছে ডাটা এন্ট্রির কাজগুলা। হয়তোবা চলতেছে, যদি টুকটাক অর্ডার থাকে তো ওইটা চলতেছে, প্রফেশনালি ওইটার উপরে ডিপেন্ডেন্ট উনি এখন আর নাই, কারণ ওইটার মার্কেটিং শেষ, মানে সিজন শেষ। এখন এআই এর যুগে, আপনার বিভিন্ন মোবাইল অ্যাপস এর যুগে ডাটা এন্ট্রি কে করাবে? আপনার দোকানের হিসেব রাখার জন্য আপনি দোকানের সফটওয়্যার বানায় নিছেন, আপনি কেন খাতায় লিখবেন? খাতায় লেখার পরে কেন আবার হচ্ছে কি একটা আম, হিসাব করে তারপরে আপনি আবার কেন সেটাকে এক্সেল শিট করাইতে আর একটা লোক নিয়োগ দিবেন? একজন লেখার জন্য নিয়োগ দিবেন, আর একজন এন্ট্রি, এই যে দেখেন, এই যে ফাইবার প্রজেক্ট ডাটা এন্ট্রি গিগ ডেসক্রিপশন, এই যে ফাইবার নিয়ে উনি এখানে কথা বলতেছে এবং এখানেই ডাটা এন্ট্রি, ওনার নিচের এইগুলাতেই ডাটা এন্ট্রি ছিল। আপনারা আরো নিচে যান পাবেন। উনি তারপরে হচ্ছে গিয়ে এই যে কপি পেস্ট জব, ডাটা এন্ট্রি, লাইভ প্রজেক্ট, এই যে ডাটা এন্ট্রি দেখেন, 2 বছর আগে উনি এটা ছেড়ে দিছে। তো এত মানে, যেই লোকটা ডাটা এন্ট্রি নিয়ে স্পেশালিস্ট, যার চ্যানেলে 310K সাবস্ক্রাইবার, দেখেন এই লোকটা কিন্তু ফ্রিল্যান্সার, উনি কিন্তু ইউটিউবার না। আমরা একটু আগে যে থটটা দিতে যাচ্ছিলাম যে যে যেই পেশারই হোক, আমাদের ইউটিউবটা নিয়ে ভাবা উচিত বর্তমান প্রেক্ষাপটে। দেখেন উনি হচ্ছে গিয়ে একজন ফ্রিল্যান্সার, অথচ ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে উনি মনিটাইজ করে আর্নিং করতেছে। উনি যে ভিডিওটা দিচ্ছে, এই যে কাপড়ের ব্র্যান্ড অ্যাফিলিয়েট কমিশন পেলাম 50,000 টাকা, উনি একটা কাপড়ের ব্র্যান্ডের অ্যাফিলিয়েট করছে, উনি 50,000 টাকা পাইছে, জাস্ট আপনাদের মাধ্যমে শেয়ার করছে, আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে শেয়ার করছে, ওনার অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং হচ্ছে। দেখেন 310K সাবস্ক্রাইবার সহ একজন ব্যক্তি, এটা যে কত গুণী ব্যক্তি, এটা আপনাদের সাথে আমার মনে হয় না যে ওইভাবে হাইলাইট করতে হবে। তো এই ভাই যখন ডাটা এন্ট্রি করতো, আমিও করতাম, তো তখন থেকে হচ্ছে গিয়ে 2 বছর ধরে উনি ডাটা এন্ট্রি ছেড়ে দিছে। তো এখন যদি আমরা ডাটা এন্ট্রি কোর্স করতে যাই, যারা হচ্ছে গিয়ে ডাটা এন্ট্রি এক্সপার্ট, তারা ছেড়ে দিয়ে মার্কেটিং করতেছে, অ্যাফিলিয়েট করতেছে। তো সেখানে হচ্ছে গিয়ে আমরা যদি নিজেরা এখন যাই ডাটা এন্ট্রি করতে, মানে সরি, মানে ডাটা এন্ট্রি শিখতে, তো সেক্ষেত্রে আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে আর্নিং বিষয়টা, এই জিনিসটা আসলে আমি বুঝাইতে পারবো না। যাদের হালকা, আমি যতক্ষণ যেটা বললাম এটার থেকে যারা ধারণা মোটামুটি পাইছেন, তারা আমার মনে হয় যে বুঝতে পারছেন যে আসলে কি হইতেছে। তো যেটা যে সময় ট্রেন্ডিং, ওইটা ওই সময় কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। একটা সময় ব্যাকগ্রাউন্ড রিমুভেরও খুব ছিল, একটা সময় মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভেরও একটা কাজ ছিল, এই সকল বিষয়গুলো এখন আর নাই। তো আমরা আসলে চাচ্ছি যে আমাদের
একটু ডিফারেন্ট ওয়েতে মানুষ সহজে যেন আর্নিং করতে পারে। ভাই অনেকেই ভাবতে পারে যে ক্লায়েন্ট ছুটে যাচ্ছে, ক্লায়েন্ট পাবো না, অনেকেই ক্লায়েন্ট দেখায় না। মোট কথা হচ্ছে যদি প্রত্যেক ব্যক্তি মানে বাংলাদেশের সকল ব্যক্তি যদি একজন করে ফ্রিল্যান্সার থাকে, মানে সবাই যদি ফ্রিল্যান্সার হয়, তাতেও কাজের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি যে সহজে আপনারা কিভাবে আর্নিং এ যুক্ত হইতে পারেন। আর্নিং এ কিভাবে যুক্ত হইতে পারেন, আমাদের সাথে থাকলে আপনাদের কি লাভ, আমরা কেন আপনাদেরকে ডাকতেছি। আমরা ডাকতেছি আমাদের টিমটা বড় হবে, আমাদের মনে করেন কি সাকসেস স্টোরি আসলে আসলে আমাদেরও ভালো হবে, আমাদের টিমের লোক জনবল বাড়বে। আমরা একটা যদি বড় এজেন্সি হই তখন মনে করেন গিয়ে আমাদের হাইলাইটটা কত বেশি হবে ইন্টারন্যাশনাল মার্কেটে, এটা আপনারা হয়তো এখন ফিল করতে পারবেন না, যখন আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করবেন তখন বুঝবেন। যখন আমি একটা কোম্পানিকে বলবো আমার এখানে 300 জন এমপ্লয়ি আমরা একসাথে, বা 300 জন টিম মেম্বার আমরা একসাথে কাজ করি, তখন আমাদের এজেন্সির প্রোফাইলটা যে কতটা বড় হবে এটা আপনারা হয়তো এখন ফিল করতে পারবেন না। আমি যখন ক্লায়েন্টরা যখন আমাদের কাছে পোর্টফোলিও চায়, আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, তখন এই জিনিসগুলো আমাদের বুঝাইতে সহজ হয়। এই জন্য হচ্ছে কি আমি চাচ্ছি যে আপনি সাকসেস হলে আমার লস না, আপনি সাকসেস হইলে আমার লাভ, আপনার লাভ, আপনি আর্নিং করলেন, আপনার সফলতাই আমার সফলতা। কারণ আপনি যখন আর্নিং করা শিখবেন তখন আপনি আরেকজনকে অবশ্যই আমার কথা বলবেন, অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের কথা বলবেন। আসলে আমাদের প্রতিষ্ঠানে আসলে কি কি সুযোগ সুবিধা আমরা দিচ্ছি, এক হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে এলোমেলো ভাবে অনেক কিছু শিখায় তারপরে রাস্তায় ছেড়ে দিলাম, আপনি আর কখনো আর্নিং করতে পারলেন না, এই জিনিস। একটু মিউটটা খুলিয়েন স্যার। মিউট হয়ে গেছিল কখন আবার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কোর্সে কেন আপনারা যুক্ত হবেন, এবং আমাদের ক্লাসে হচ্ছে কি আমাদের কোর্সে আসলে আপনারা স্পেশাল কি পাবেন। সবাই তো কোর্স করায়, তো সবাই কোর্স করায়, সবার কোর্সের সাথে আর আমাদের কোর্সের সাথে একটু ডিফারেন্স অবশ্যই আছে। কারণ আমরা প্রথমেই আপনাদেরকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের কোর্সে অনেক কিছু শেখানো হবে না, আমাদের কোর্সে শেখানো হবে আর্নিং আসতে হবে, এই ধরনের ছোট্ট একটা বিষয়। ছোট্ট একটা বিষয় আপনাদের কাছে এখন মনে হচ্ছে কারণ বর্তমানে এটা ছোটই, কিন্তু এটা যে খুব চাপ বেড়ে যাচ্ছে এটা আহ দেখাইলাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি যে কিভাবে সার্চ হচ্ছে, কিভাবে বিজনেসের জন্য মানুষ এগুলা আহ খুব এটার দিকে ঝুঁকে যাচ্ছে। আর এটা যে সার্চ ইঞ্জিন হিসেবে প্রতিনিয়ত হচ্ছে সার্চ ইঞ্জিনের হিসেবে এটা যে প্রায়োরিটি বাড়তেছে এটা। তো আমাদের ক্লাসে যুক্ত হলে আসলে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন, আপনার কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন, এবং ক্লায়েন্টের কাজ আসলে প্র্যাকটিক্যালি কিভাবে হয়। আমরা তো সবাই কাজ শিখি, ডেমো কাজ দেখায়, ডেমো কাজ শিখায়, এইভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, এভাবে করলে এভাবে হয়ে যাবে, এভাবে করলে এটা হয়ে যাবে। তো আমাদের কোর্সে হচ্ছে কি আপনি আপনার নিজের একটা চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে সেট আপ, অপটিমাইজেশন এবং এটাকে র্যাঙ্ক করা পর্যন্ত আমাদের সাথে নিজের চ্যানেলটাকে কোর্স করা শেষ করতে করতে আপনার নিজের চ্যানেল গ্রো করে ফেলবেন। এবং ফাইনালি যখন আপনি ক্লায়েন্টের কাজটা নেবেন, আপনি নিজেই কনফিডেন্ট থাকবেন যে আমারটা এভাবে আমি করছি, তো তোমারটা তো কোনো ব্যাপারই না, এটা তো আমার কাছে আরো সহজ, বা আমি যেহেতু আমারটা পারছি তোমারটা কেন পারবো না, এই ধরনের একটা বিষয়। সেকেন্ড থিং হলো নিজেরটা তো করবেন নিজের দেশে। বাহিরের দেশের ক্লায়েন্টদের কাজ মানে আমাদের যে টিমের ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাদের দিয়ে প্র্যাকটিস করাবো, আপনাদের দিয়ে হচ্ছে গিয়ে কাজগুলো হচ্ছে গিয়ে রিয়েল লাইভ বায়ারদের কাজগুলো করাইলে আপনারা একদম রিয়েল অথেন্টিক হচ্ছে গিয়ে ফিলটা পাবেন যে একটা বায়ারের কাজ কেমন হয়, কিভাবে করতে হয়। এবং ক্লায়েন্ট না পেলে আপনারা যদি অনেকে পাবেন না, এটা তো আমি বিশ্বাসই করি না, কারণ আমাদের সাথে যারা লেগে থাকবেন তারা অবশ্যই ক্লায়েন্ট পাবেন। যদি না পান সেক্ষেত্রেও আমাদের টিমের সাথেই আপনার কাজ করার সুযোগ থাকবে, কারণ হচ্ছে আমাদের কাজ আছে আলহামদুলিল্লাহ। চাপা মারার জন্য অনেকগুলা কাজ আপনাদেরকে দেখায়, এখন এটা আমি চাই না হাইলাইট করতে। আমার আলহামদুলিল্লাহ যা আছে আপনাদেরকে মনে করেন সবাইকে দিলেও আলহামদুলিল্লাহ আমার কমবে না। তো যাই হোক, আমাদের ক্লায়েন্ট তো অবশ্যই পাবেন, আপনারাও জেনারেট করবেন। আমি আশা করি আপনারা যখন কাজ করবেন তখন চাপ আর উল্টা আমাদেরকে দিবেন যে আমার এত কাজ এত কাজ এত কাজ, এরকম আশা করি। কিন্তু যদিও না থাকে, আপনাদের যদি কারো কোনো ফেলিওর হয়ে যায় যে আসলে লাখের তো একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রেও আমরা আমাদের ক্লায়েন্ট দিয়ে হচ্ছে গিয়ে আপনাদেরকে ইনকাম করার সুযোগ অবশ্যই থাকবে 100%। কারণ আমাদের কোর্স মডিউলটাই হচ্ছে গিয়ে আপনি ইনকাম করবেন তারপর আমাকে টাকা দিবেন। তো সেই হিসেবে আপনার কোর্স ফি আমার নিতে হইলে অবশ্যই আমাকে আপনার দ্বারা আর্নিং করাইতে হবে।
আপনি আর্নিং করলেই আমি আমার কোর্স ফিটা ফেরত পাবো। তো এরপরে হচ্ছে কি আমরা এই যে কোর্সের ভিতরে আপনাদেরকে বাহিরে মানে কোর্সের বাহিরে অনেকেই অনেক জায়গায় কোর্সে ভর্তি হলে এই জিনিস কিনো, এই জিনিস কিনো, এইটা লাগবে, ওইটা লাগবে, এই ফি সেই ফি, অথবা বিভিন্ন ধরনের টুলস কিনো, এই টুলসটা ছাড়া কাজ করা যাবে না। এখানে আমরা কখনোই টুলস নির্ভর কাজ করব না, টুলস ব্যবহার করব ফ্রি টুলস, এবং ফ্রি মেথড কিভাবে করা যায় সেই জিনিসগুলা কোনো ধরনের মানে একদম রিয়েল অথেন্টিক ভাবে একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট থেকে শুরু করে একদম মনিটাইজ পর্যন্ত, এবং এটা দিয়ে কিভাবে হাই ভলিউম মার্কেটিং করা যায় সেই বিষয়গুলো পর্যন্ত আমরা এই কোর্সের ভিতরে শিখবো, এবং ক্লায়েন্ট কিভাবে জেনারেট করতে হয়। আমরা অনেকেই আছি যে ফ্রিল্যান্সিং করব না, নিজের ব্র্যান্ডিং এর জন্য, মানে আমি একটা ধরেন কাপড়ের বিজনেস করতে চাই, তো সেক্ষেত্রে আপনি কিভাবে ইউটিউবের মাধ্যমে আপনার কাপড়ের বিজনেসটাকে প্রসারিত করতে পারেন। একটা জিনিস জানেন কিনা জানেন না, ফেসবুকে খুব লাইভ করে আগে প্রোডাক্ট বিক্রি হতো, কিন্তু ফেসবুক এটা এখন বন্ধ করে দিছে। এর মূল কারণ হচ্ছে ফেসবুকে অ্যাড অ্যাড এর অনেক চাপ পড়ে গেছে, কিন্তু ইউটিউবে কিন্তু এটার একটা অপরচুনিটি খুব ভালো আছে। ইউটিউবে ভিউ আসে, এবং এখানে কিন্তু ওই যে আপনার ওই যে লাইভ টাইপ এগুলো এখন আর ওইভাবে ইউটিউব ফেসবুকের মতো করে চাপায় দেয় না, ফেসবুক কিন্তু এটাকে কমায় দিছে। আপনি যদি অর্গানিক ভাবে কোনো প্রোডাক্ট সেল করতে চান, আপনার প্রোডাক্ট রিচ হয় না, মানুষের কাছে খুব একটা যায় না, আপনার ভিউ বেশি একটা আসে না। কিন্তু ইউটিউবে কিন্তু এটা বিশাল একটা অপরচুনিটি যদি আপনি নিজে বিজনেস করতে চান। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি চাইলে ক্লায়েন্টের থাম্বনেল ডিজাইন করতে পারবেন। আপনি চাইলে নিজে কিভাবে ডিজাইন গুলো করেন সেই কাজগুলাকে, বা নিজের প্রতিষ্ঠানকে বিভিন্ন বায়ারদের কাছে একটা পোর্টফোলিও হিসেবে থাকবে যে আমার এই চ্যানেল আছে, আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার, আমি দেখো এত এত কাজ করি। এবং আপনার চ্যানেলটা যদি বিভিন্ন মানুষের কাছে যায়, অবশ্যই আপনার ক্লায়েন্ট সেখান থেকে আসবে। মানে হাজারে দুইটা হইলেও আপনার প্রত্যেক ভিডিওতে দুইটা ক্লায়েন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা 90% থেকে যায়। তো এরপরে হচ্ছে কি আমাদের কোর্সের আরো কিছু সুবিধা হচ্ছে কি, আপনি যখন মানে 24টা ঘন্টা, আমি জানি না কোনো প্রতিষ্ঠান দিবে কিনা, আমাদের প্রতিষ্ঠানে আপনি 24টা ঘন্টা সাপোর্ট পাবেন। এবং একটা বিষয় থাকে যে আপনারা কোর্স শেষ করবেন, তারপর কাজ না পাওয়া পর্যন্ত সাপোর্ট পাবেন, বিষয়টা কিন্তু আমাদেরটা এরকম না। আমাদেরটা হচ্ছে আপনি কাজ করবেন, তারপরে কোর্স শেষ হবে, এরপরে সাপোর্ট তো সব সময়ই থাকে। কারণ সাপোর্ট হচ্ছে সাপোর্ট, সাপোর্ট মানে আপনি আর্নিং করতে যাচ্ছেন, কোথাও বাধা হচ্ছে, তখন আমরা আপনাকে সাপোর্ট দেবো। কিন্তু আমাদের এখানে হচ্ছে আপনি আর্নিং করছেন কিনা সেটা পর্যন্ত চেক করে তারপরে আমাদের কোর্সটা শেষ করা। তো সাপোর্ট হচ্ছে কি আমাদের 24 ঘন্টাই থাকবে, কেউ না কেউ আপনাকে সাপোর্ট দিবেই 24 ঘন্টা। তারপর হচ্ছে অর্ডার পাওয়ার পরে যদি আপনাদের কাজ পেতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা টিম, আমরা যারা ভালো পারি, যারা কম পারি, এবং আমাদের টিমে যারা লোক আছে, তারা সবাই মিলে আপনাকে হেল্প করবে, একদম 100% আপনাকে হেল্প করবে আপনি কিভাবে অর্ডার পাইলে কাজ করতে সমস্যা হচ্ছে সেই জিনিসগুলা। এবং ক্লায়েন্টদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, কিভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলবেন, কোন কথাটা ক্লায়েন্টরা পজিটিভ নেয়, কোন কথাটা ক্লায়েন্টরা নেগেটিভ নেয়। আহ এমন হয়েছে আমি অনেকে দেখছি হচ্ছে কি আপনার একটা ছেলে হচ্ছে গিয়ে কাজটা হচ্ছে গিয়ে সিম্পল একটা কাজ, ওর মেন্টরের কাছেও জিজ্ঞেস করছিল, ওই কাজটা আমাকে পরে বললো। আমি তখন আসলে খুব আপসেট লাগছে যে যদি ওই সময় আমাকে নক করতো, তাহলে ওই কাজটা আসলে প্রায় ও 1 বছরে প্রায় $5,000 একটা কাজ পাইতো আর কি, সরি। ক্লায়েন্টকে রিচ আউট করছে, ক্লায়েন্ট ওকে রিপ্লাই দিছে। তো তখন একটা পজিটিভ রিপ্লাই না দেওয়ার কারণে ওর কাজটা হাতছাড়া হয়ে যায়। জাস্ট একটা পজিটিভ রিপ্লাই, কারণ ওইখানে হচ্ছে কি আপনার 1 বছরে ক্লায়েন্ট 5,000 ভিডিওর কাজ করাবে, এবং 1 বছরে উনি 5,000 ভিডিও দিবে। ও যদি $1 করে পার ভিডিও কাজ করে, তাতে $5,000 পাওয়া যায়। কিন্তু তখন হচ্ছে কি ওই কমিউনিকেশন স্কিলটা গ্যাপ থাকার কারণে কিন্তু সেটা করতে পারেনি। তো এই ধরনের বিভিন্ন ধরনের সাপোর্ট হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমরা আহ দিতে পারবো এবং দিব ইনশাল্লাহ 100%। এরপরে হচ্ছে আপনাদেরকে যেই জিনিসটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমরা জানি না কোনো প্রতিষ্ঠান এভাবে আপনাদেরকে বলবে কিনা যে আপনি আর্নিং করবেন তারপরে আমাদেরকে কোর্স ফি দিবেন, কারণ তাদের তো কনফিডেন্ট নাই। আমার 100% কনফিডেন্ট যে আপনি বায়ারের কাজ করেন, নিজের কাজ করেন, নিজে চ্যানেল প্রতিষ্ঠা করেন, অথবা বায়ারের কাজ করেন, যেটাই করেন আপনার আর্নিং হবে 100%। আমাদের সাথে থাকলে আপনার আর্নিং 100% আর্নিং হবে। সুতরাং আমি চাই হচ্ছে গিয়ে আমাদের এই যে আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস হওয়ার শুরু কথা ছিল, এটা হয়তো চেঞ্জ করে শনিবার হবে। এর ভিতরে যারা আসলে অনেক ফ্রডি, অনেক চমকদার বিজ্ঞাপনের সাথে অনেকেই অনেকভাবে জড়িত, আমি ওইভাবে চমকপ্রদ ভাবে আপনাদেরকে বিজ্ঞাপন করাচ্ছি না, আমি যাচ্ছি রিয়েল কাজ করতে। আমি চাই না যারা কাজ জানেন না, বা যারা হচ্ছে কি বেসিক কম্পিউটার জানেন না, যাদের ধৈর্য নাই, তারা আমাদের কোর্সে যুক্ত হন। আমি চাই কিছু অথেন্টিক লোক যারা আমাদের সাথে কাজ করবে,
এবং ফাইনালি গিয়ে যদি আমাদের এজেন্সি টিম মেম্বার হিসেবে কাজ করতে পারে, আমরা যেন তাকে একটা কাজ সাবমিট করতে পারি, আমাদের সাপোর্ট টিমে যেন সে থাকতে পারে, এই টাইপের। আপনি যখন ফ্রিল্যান্সার হবেন, আপনি যখন একজন সফল ফ্রিল্যান্সার হবেন, আপনার যখন আর্নিং হবে, আপনি যখন কাজ পারবেন, তখন অবশ্যই আমাদের কাজে লাগবে। আমাদের টিম মেম্বার হিসেবে আপনাকে আমার সব সময় কাজে লাগবে। তাতে যদি আমার এখানে 300 থেকে 3,000 3 লাখ হয়ে যায়, তাতেও আমার সমস্যা নাই। তখন আমি আমার ক্লায়েন্টদেরকে আরো রিপ্রেজেন্ট করতে পারবো যে আমরা 3 লাখ টিম মেম্বারের একটা এজেন্সি। সুতরাং আমার এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ইউটিউবটা থেকে আসলে আমাদের শুরু হওয়া উচিত, কারণ এটা সহজ এবং সহজে বোধগম্য হবে এবং খুব বর্তমান প্রেক্ষাপটে আসলে খুবই জনপ্রিয় এখন এই মুহূর্তে এই কাজটা। কারণ আপনারা অনেকেই দেখবেন যে মনিটাইজেশন চ্যানেল কিনে তারপরে ব্লগিং করতে চায়। আসলে চ্যানেল কিনে ব্লগিং করে আসলে ওইভাবে আর্নিং হয় না। সেটা আপনি নিজে কিভাবে না কিনেই নিজে কিভাবে বিক্রি করতে পারেন চ্যানেল মনিটাইজ করে, এই বিষয়গুলো আমাদের এখানে আমরা দেখতে পারবো যে আসলে কয়েকদিনের ভিতরেই কিভাবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ফেলা যায়। সুতরাং আপনারা যারা হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সে ঢুকতে যাচ্ছেন, আমরা শনিবার থেকে হয়তো ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। 100%, 99.99% যদি বেঁচে থাকে ইনশাল্লাহ শনিবার থেকে। এটার ভিতরে আমরা এটাকে চাই যে সবগুলা অনেকগুলা বিষয় না শিখে একটা বিষয় আপনি যেন এক্সপার্ট হয়ে যান। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার আসলে 9টায় ক্লাস শুরু হবে, আমি হয়তো আপনাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবো না। 5 মিনিট আছি। যারা ক্লাসে এনরোল করতে যাচ্ছেন তারা এই নাম্বারটাতে পেমেন্ট করবেন, মেসেজ বক্সে দেওয়া আছে। রেফারেন্সে আপনাদের নাম দিবেন, ফর্মটা ফিল আপ করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে 5 মিনিটের ভিতরে করতে পারেন। আমার আসলে ক্লাস শুরু হবে পরবর্তীতে, 9টায় আমার ক্লাস। আর কারো কোনো প্রশ্ন আছে? ইশতিয়াক মাহমুদ ভাই, প্রশ্ন নাই? শরীফ ইসলাম ভাইকে জিজ্ঞেস করছিলাম বাড়ি কোথায়, বললো না। প্রশ্ন আছে কি ভাই? আব্দুর রশিদ খান ভাই, কোনো প্রশ্ন করতে যাচ্ছেন? 3.00, না শুধু জিরো? তো বলবেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা 9টা 55 পর্যন্ত, 8টা 55 পর্যন্ত থাকবো। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, আর যারা ভর্তি হন না অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন।